এরকম পোস্টার ডিজাইন কিভাবে করবেন আজকের এপিসোডে থাকছে আলোচনা। চলুন আমরা দেখে নিব এই ডিজাইনটা আমরা কিভাবে করব। যেহেতু এটা উমরার পোস্টার, কিভাবে তৈরি করব চলুন আমরা ছোট্টখাট্টো সব কিছু জিনিস জেনে নিই। ঠিক আছে, চলেন আমরা দেখে নেব এখান থেকে। এগুলো সব কিছু আমি ডিলিট করে দিব, শুধুমাত্র একটা রেখে। যেহেতু আমি এই ধরনের পোস্টার ডিজাইন করে কিন্তু আপনি টাকা চাইলে ইনকাম করতে পারেন, যে কাউকে পোস্টার তৈরি করে দিতে পারেন। তো এগুলো ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে যে এগুলা আছে এগুলো ডিলিট করে দেব, তারপরে শুধু একটা রাখবো। আর এটা দেখে দেখে আমরা কাজটা করব, যে আসলে কি কি রাখছি, কি কি কাজ করা লাগবে এগুলো দেখব এবং কাজ করব। তো কি কি জিনিস নিয়ে আমরা কাজ করছি সকল বিষয়গুলো এখানে আছে, ভেঙে ভেঙে আমরা দেখব এবং ভেঙে ভেঙে কাজগুলা শিখব। তো সর্বপ্রথম আমাদের ব্যাকগ্রাউন্ড প্রয়োজন। তো ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছি এখানে আমাদের ব্লার একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। তো এই ব্যাকগ্রাউন্ড আমরা সর্বপ্রথম একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো। তো এই ব্যাকগ্রাউন্ড আনার জন্য আমরা কি করব, সর্বপ্রথম যে আমরা ইন্টারনেটে যাব। আমরা যদি ইন্টারনেটে যাই, ইন্টারনেটে যাই এখানে সার্চ করব ব্যাকগ্রাউন্ড। আমরা যদি ব্যাকগ্রাউন্ড সার্চ করি তাহলে এখানে অসংখ্য ব্যাকগ্রাউন্ড আমরা পেয়ে যাবো। তারপর এই যে ইমেজে যাব, ইমেজে ক্লিক করার পরে এখানে টুলস দেখতে পাচ্ছি। টুলসে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সাইজে থেকে লার্জ, তাহলে একদম ক্লিয়ার যেগুলো বড় সাইজ সেগুলো পেয়ে যাবেন। এইখানে অসংখ্য আপনার ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন এই জায়গায়। তারপরে ব্যাকগ্রাউন্ড আরও পাওয়ার জন্য যেতে পারেন পিন্টারেস্টে। পিন্টারেস্টে যদি যাই তাহলে যদি এখানে পিন্টারেস্টে আমরা ক্লিক করি, এখান থেকে ক্লিক করলাম, এখানে অসংখ্য ব্যাকগ্রাউন্ড আপনারা পেয়ে যাবেন। এখানে যদি ব্যাকগ্রাউন্ড লিখে দেন যে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড আপনি খুঁজতেছেন, তাহলে অসংখ্য ব্যাকগ্রাউন্ড এখানে পেয়ে যাবেন। যদি আপনার যে ধরনের ব্যাকগ্রাউন্ড প্রয়োজন আপনি ওইখানে যদি একটা ক্লিক করেন, আর ভিতরে ভিতরে আরও ব্যাকগ্রাউন্ড অনেক ব্যাকগ্রাউন্ড পাবেন। যেমন মনে করেন যে এই ব্যাকগ্রাউন্ডটা আমরা প্রয়োজন আমাদের, এখানে যদি ক্লিক করে দেখেন সব কার চলে আসতেছে। হঠাৎ করে এর ভিতরে যদি আপনার একটা ব্যাকগ্রাউন্ড পছন্দ হয়, যেমন এই কালারটা পছন্দ হইতেছে, এটা যদি আমি ক্লিক করি, এটা ক্লিক করলে দেখবেন এর মধ্যে আরও আছে। তা হাজার হাজার ব্যাকগ্রাউন্ড এখানে আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, তো আমি একটা ব্যাকগ্রাউন্ড আমি সেভ করে রাখছি, ওই ব্যাকগ্রাউন্ডটা আমরা নিয়ে আসবো। ফাইলে যাব, ওপেনে যাব, ওপেন থেকে আমি আমার ফাইলে রাখছি। তো এইখানে এই ফাইলটা আমি নিয়ে আসবো। তো একটা জিনিস দেখেন, এখানে সরাসরিভাবে আমার ফাইল যদি না আসে তাহলে আরেকটা কাজ করব, আমরা ফাইল অপশনে যাব, যেই ফাইলে রাখছি সরাসরি সেই ফাইলটাতে আমরা ক্লিক করব। ওইখানে যাওয়ার পরে যে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডটা আমরা এখান থেকে ওপেন করব। হ্যাঁ, ওপেন করার পরে এই যে ইমেজে ওপেন হয়েছে এইখান থেকে কপি করব। এখান থেকে যদি কপি করি তাহলে এখানে পেস্ট করব কন্ট্রোল ভি দিয়ে, তাহলে দেখবেন এখানে চলে আসছে। তো এইটা পুরোটা করে দেব এরকম। তো আপাতত এখন দেখেন এটার শেপটা অত সুন্দর না, এর মতো না, স্মুথ না। তো এটা স্মুথ করার জন্য ব্লার করে দেব আমরা। তো হালকা একটু চতুর্দিকে বড় করে দিব, অল্প একটু, এতটুকু বড় করে দিলাম। মানে এই যে বর্ডার দেখতে পাচ্ছেন, এই বর্ডারের বাইরে বড় করে দিলাম। তারপরে যাব ইফেক্টে যাওয়ার পরে ব্লার, তারপর গসিয়ান ব্লার। হ্যাঁ, এই ব্লারে যাওয়ার পরে আপনার যতটুকু প্রয়োজন আপনি সেই অনুযায়ী ব্লারটা নিয়ে নেবেন। যতটুকু ব্লার লাগে, হ্যাঁ, মানে আপনার এক এক ছবিতে এক একটা ব্লার প্রয়োজন হয়। তো দেখেন এটার সাথে এটা মিল আছে কিনা, মোটামুটি মিল আছে, তাহলে আমরা ওকে করে দিব এবার। তো এটা ওকে করে দিলাম। এবার এটা কি করব, আমরা প্রথমে এটাকে, যেহেতু এটা ইয়ার বাহিরে চলে গেছে আর সাইড দিয়ে দেখেন ব্লার হয়ে গেছে, তো এটাকে এরকম স্মুথ করার জন্য, একদম রার শেপ করার জন্য কি করব, এইখানে আমরা ক্লিপিং মাস্ক করব। তো ক্লিপিং মাস্ক এখানে রেক্টাঙ্গুল টুল নিব। টুল নেওয়ার পরে একদম বরাবর যেটা আছে এইখান থেকে
একদম এই বরাবর এটা একটা রেক্ট্যাঙ্গুল নিয়ে নিলাম। এখন এটার কালার যেটাই থাকুক কোনো অসুবিধা নাই। তো এখান থেকে যেহেতু গ্রেডিয়েন্ট কালার আছে, আমরা এখান থেকে আপনার সলিড কালারটা দিয়ে দেবো। সলিড কালার দিয়ে দিলাম। এটা অন্য কালারও হতে পারে, মানে না কালার না থাকলে কোনো অসুবিধা নেই, শেপ থাকলেই হবে। এখন আমরা এই দুইটাই ধরবো। দুইটাই ধরার পরে দুইটা ধরে রাইট বাটনে ক্লিক করবো। দুইটা ধরে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করলে এই যে ম্যাক ক্লিপিং মাস্ক, এখানে ক্লিপিং মাস্ক ক্লিক করে দিলেই দেখেন স্মুথ একদম রার শেপটা হয়ে গেছে। এখন আমরা এগুলার কাজ করব। তো এই যে এইগুলা এই পিএনজিগুলো কোথায় পাবেন? এই পিএনজিগুলো আমি নিয়ে আসি। পিএনজি, এই যে এই পিএনজিগুলো এখন আপনারা কোথায় পাবেন? দেখেন এটা যদি আমি ভাঙলে অনেক কিছু দেখা যাবে এখানে। এই পিএনজিগুলো আসলে মূলত কোথায় পাওয়া যায়? এটা যদি আমরা রিলিজ ক্লিপিং মাস্ক, এখানে ক্লিপিং মাস্ক করা আছে, আনগ্রুপ করা আছে, এই যে এই শেপগুলো আপনারা কোথায় পাবেন? তো এই পিএনজিগুলো পাওয়ার জন্য ব্রাউজারে যাবেন। ব্রাউজারে যেয়ে লিখবেন ফ্রি পিক লিখতে পারেন, ফ্রি পিকে পেয়ে যাবেন। হ্যাঁ, ফ্রি পিকে এগুলো অহরহ মক্কা মদিনা এগুলো যদি আপনি সার্চ করেন তাহলে ফ্রিতে পেয়ে যাবেন। যেমন এখানে দিব হলো মক্কা দেই, মক্কা। তো এখানে সার্চ করলাম, এই দেখেন অসংখ্য আসতেছে। তো এগুলো খুঁজে নিতে হবে, আর সবচেয়ে বড় জিনিস হলো যে এইখানে সবগুলো দেখেন, এই যে এগুলো হচ্ছে কিনে নিতে হবে, এগুলো হচ্ছে পেড ভার্সন, এগুলো কিনে নিতে হবে। হ্যাঁ, তো এখানে কি করবেন? এই সাইডে বাম সাইডে দেখেন ফ্রিতে ক্লিক করলে হবে। মোবাইলেও ঢুকে যদি আপনি এটা সার্চ করেন তাহলে মোবাইলেও পাবেন। আর ভেক্টর দিয়ে দেবেন, ভেক্টরস ফ্রি এবং ভেক্টর, যে উপরে ফ্রি এবং ভেক্টরস এগুলো সব ফ্রি দেখতেছি এবং ভেক্টর ফাইল দেখতেছি। তো এই যে দেখেন এখান থেকে আপনি অসংখ্য মক্কা পেয়ে যাবেন। তারপরে এখন যদি মদিনা লেখেন তাহলে মদিনা পেয়ে যাবেন। হ্যাঁ, মদিনা যদি লেখেন তাহলে মদিনা পেয়ে যাবেন। এই যে মক্কা মদিনা। আমি কি করেছি যে এখান থেকে আমি এই যেগুলা এখান থেকে খুঁজে আমি নিয়ে নিছি। ধরেন আমি মক্কারটা দেখে দিছি, মদিনার মিনারটা যেহেতু আসতেছে না, সময় আপনাদের ভিডিওটা লং হয়ে যাবে, যার কারণে মক্কা দিয়ে দেখাই। এখানে মক্কা দিয়ে দেখাবো আপনাদেরকে। তো এই মক্কা দিয়ে দেখে আমি এই যে স্বাভাবিকভাবে আমি যদি এটা নিতে চাই তো এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এইখানে সাইডে ডাউনলোড সরাসরি ক্লিক করব না, সাইডে ক্লিক করব এবং দেখব এটা ইপিএস কিনা। তো এই যে এটা ইপিএস অথবা এআই 500 KB, আমি যদি এটা ক্লিক করি, হ্যাঁ ডাউনলোড হয়ে গেল। এখন এখানে যদি ডাইরেক্ট ক্লিক করে এই যে দেখেন এখানে প্রত্যেকটা আলাদা আলাদা শেপ পাইতেছি আমি। হ্যাঁ, এই যে মক্কা দেখেন, এখানে মক্কাটা আমি পেয়ে গেছি, এই যে এই জিনিসটা আমি পেয়ে গেছি। ধরেন এটা আমি এখন এটা কপি করে নিয়ে চলে আসলাম এই জায়গায়, এই যে এই জায়গায় নিয়ে চলে আসলাম। এই যে মূলত এই জিনিসটা আপনি পেয়ে গেলেন। হ্যাঁ, এখন কি করব? এটা একই রকম, যেহেতু মদিনাও এইভাবে আপনি এই মদিনাটা এইভাবে আপনি ইয়া করে নিয়ে আসতে পারেন। এইখান থেকে মদিনা যেটা পাবেন সেটা নিয়ে আসতে পারেন। তো আমরা আর খুঁজতেছি না, যেহেতু আমরা একটা পেয়ে গেছি। আর একটা তো বুঝতেই পারছেন কীভাবে নিয়ে আসলাম। তারপরে কি করব? এটার মতন করে দিব, এটা বড় করে দিব। হ্যাঁ, এটা বড় করে দিলাম, এর পাশে রাখবো এইভাবে, এটার পাশে রেখে দিলাম। এবং কি করব? এটার মতন করার চেষ্টা করব। এই যেমন এটা যেখানে আছে, এই যে এটা যেমন আছে এটার মতন করার চেষ্টা করব। তো আমি এটা ডিলিট করে দিই, এটা সরাসরি এখানে নিয়ে যাই, তাইলে হবে। এই যে দেখেন এই জিনিসটা নিচের এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে যেন সমান থাকে, মানে প্রত্যেকটা জিনিসের তো একটা সৌন্দর্য আছে, তাই। তো আপনি এটা কি করবেন? এটা গ্রুপ করে রাখতে পারেন। তো এই জিনিসটা আপনি গ্রুপ করে ফেলবেন। আর এই জিনিসটা কিভাবে বানাবেন, এটা কিভাবে তৈরি করবেন? তো এই জিনিসটা হলো আপনি এখান থেকে পেন টুল দিয়ে আঁকাতে পারেন, অথবা পেন টুল দিয়ে যদি না আঁকান তাহলে এখান থেকে এই যে ইমেজ ট্র্যাকে গেলে করা যায়। যেমন আমি এটা কপি করে নিয়ে রেখে দিই, এটা কপি করে নিয়ে রেখে দিলাম, অল্ট ক্লিক করে কপি করে রেখে দিলাম। হ্যাঁ, তো এটা বানানোর জন্য হলো পেন টুলে এইভাবে সাইড দিয়ে আঁকায় করে নিতে পারেন। আর যদি তা না চান তাহলে এইভাবে
দুইটা একটা করে ধরতে হবে এবং এখানে দেখেন ইমেজ ট্র্যাক করে দেব। এটা সরি, এটা ইমেজটাকে যাব, ইমেজটাকে যা একদম লো ফিডেলিটি যেটা আছে এটা দিয়ে দিব। তো দেখেন এটা লো ফিডেলিটি দেখাইতেছে। তারপরে এটা এক্সপ্যান্ড করে নিলাম, এক্সপ্যান্ড করার পরে এটাও করে নিব লো ফিডেলিটি দিয়ে। তারপরে দুইটাই কপি করে এটা দুইটা কাট করে নিয়ে যাব, নতুন একটা ফাইল খুলব। নতুন একটা ফাইল খোলার পরে এখানে এটা পেস্ট করে দিব। তো এটা পেস্ট করলাম, এর কিসের কারণে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তারপরে এখানে দুইটাই কি করব, আনগ্রুপ করব। আনগ্রুপ করলাম, এটা এক্সপ্যান্ড করা হয়নি, এক্সপ্যান্ড করে নিব। তারপরে এটা আনগ্রুপ করে নেব। এখন এই যে এখানে আছে ম্যাজিক টুল, এই ম্যাজিক টুলটা দিয়ে যদি আমি এই সাদাগুলো ধরি তাহলে সমস্ত সাদাগুলো ডিলিট হয়ে যাবে। তার চেয়ে আমি সাদাগুলো ডিলিট না করে কি করবো, সরাসরি ডিলিট করে দিলাম, এটা সাদাটা ডিলিট করে দিলাম। এই যে সরাসরি যদি এগুলো ডিলিট না করতে চাইতাম, এই ম্যাজিক টুল দিয়ে যদি কাজটা করতাম তাহলে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু ম্যাজিক টুলে ধরে নিত। হ্যাঁ, আর এগুলোর সাথে সাথে অন্যান্য যেগুলো আছে, যেমন এই যে এখানে সাদাগুলো আছে এগুলোও ডিলিট হয়ে যাবে। যেমন আমি দেখাই, এখন এখান থেকে যদি আমি ম্যাজিক টুলে সিলেক্ট করতে যাই, দেখেন এগুলোও ধরে ফেলবে, যে এগুলোও ধরে ফেলছে, যার কারণে আমি অন্য একটা ফাইলে নিয়েছিলাম। ওকে, আপনারা অবশ্য বুঝতে পারছেন। এখন আমি এখান থেকে ডিলিট করে দিই। আপনাদেরকে নতুন একটা জিনিস আমি বুঝাইতে পারলাম, কতটুকু বুঝতে পারছেন আমি জানি না। এটা এক্সপ্যান্ড করি, এটা এক্সপ্যান্ড করে নিলাম, আনগ্রুপ করতে হবে, আনগ্রুপ করলাম, এটা ডিলিট করে দিলাম, এতটুকু ডিলিট করে দিব, এতটুকু ডিলিট করে দিলাম। এবার এটা আমরা করতে চাইতেছি, তাই না? এটা করার জন্য আমরা কি করব, এটা পুরোটা সিলেক্ট করব। সিলেক্ট করে ধরার পরে এখন দেখেন এখানে আমরা যাব হলো অবজেক্টে। অবজেক্টে যাওয়ার পরে পাথ, অফসেট পাথ, অফসেট পাথে গেলে আমরা মোটামুটি একটু বড় করে আমরা পেয়ে যেতেছি। এটা দিয়ে দেবো রাউন্ড, রাউন্ড শেপে দিয়ে দিলে কি হবে, এটা যদি এটা থাকে তাহলে এই যে চার কোনাগুলো বের হয়ে রয়েছে, এই কোনাগুলো রাউন্ড করে দিলে এগুলো আর বের হবে না। তো আমরা মোটামুটি একটা সাইজে রাখলাম 10 পিক্সেল, বা আরও কমাই দিতে পারি, বা আরও বাড়াতে পারি, যার যতটুকু প্রয়োজন নিতে পারেন। আমরা ওকে করে দিলাম, ওকে করে দিয়ে আমরা এটা ইউনাইট করে নিব, ইউনাইট করে নিলাম। হ্যাঁ, এই যে ইউনাইট করলাম, এক কালার হয়ে গেছে, এটা এক কালার হয়ে গেছে। এখন আমরা কি করব, এটাকে কাট করে নিয়ে আবার পেস্ট করে দিলাম। তো এই যে দেখেন মাঝখানে যেগুলো বাদ গেছে, এটা যদি আমি এখান থেকে ক্লিক করি, শুধু এখানে ক্লিক করি, এগুলো দেখেন ডিলিট করলে ডিলিট হয়ে যায়। তো এগুলো কষ্ট করে একটু করে নিতে হয়, অথবা এই যে এগুলা দিয়ে আপনি করে নিতে পারেন। এভাবে মিলানোর পরে এটা যদি সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে এই দুইটা যদি সিলেক্ট করেন, ইউনাইট করে নিলে ইউনাইট হয়ে গেল। তো এইভাবে করে নিছি। এটা করার পরে আবার এটার তো উপরেই ছিল, তাই না? তো এটার কালারটা আবার চেঞ্জ করে দিই, এই কালার চেঞ্জ করে দিছি, ঠিক আছে? তো এরকম করার জন্য যে মাঝখানের যেগুলো আছে এগুলো ছোট ছোট জিনিস, এগুলা ডিলিট করে দিতে পারেন, ডিলিট করে দিলে চলে যাবে। এগুলো ছোট ছোট জিনিসগুলো, এগুলো সূক্ষ্ম কাজ, ধীরে সুস্থে চিন্তা ভাবনা করে করতে হবে। আমি পেন টুল দিয়ে করছিলাম, তো এটা একদম দেখেন স্মুথ হয়, এইভাবে একদম ক্লিয়ার, যেটা যেরকম শেপ সেই শেপেই হয়। এটা আমরা কি করব, এবার এটার নিচে নিয়ে আসবো। ওটা তো নষ্ট হয়ে গেছে, যেমন দেখেন নষ্ট দেখা যেতেছে, এগুলো তো আমি ভাঙিয়ে ফেলছি, তাই না? তো এটা আমরা ডিলিট করে দিব। আর এটা যেহেতু নিচে নিয়ে চলে আসছি, এটা সবার নিচে দিয়ে দেবো, এই সবার নিচে দিয়ে দিলাম। এখন আমরা কি করব, এটার ব্লার দিয়ে দেবো, ব্লারনেসটা, এই যে ব্যাকগ্রাউন্ডে যে ব্লারটা দিছি এই ব্লারটাই আমরা দিয়ে দেবো, এই যে স্বাভাবিক হালকা করে, একদম অত বেশিও না অত কম না, এই যে হালকা করে দিয়ে দিছি। এই দেখেন এটার মতন হয়েছে কিনা, এবার দেখেন আমি আপনাদেরকে টাইনে দেখাই দিছি। এই দেখেন এটার মতন হয়েছে, কিন্তু এটা আমি পেন্টুল করাতে অত সুন্দর হয় নাই, আর এটা সুন্দর দেখা যেতেছে। তো এটা আমরা সব মিলাই কি করছি, সব মিলাই গ্রুপ করে রেখে দিছি, ব্যাস আমাদের এটা হয়ে গেছে, কাজ হয়ে গেছে, এটার কাজ হয়ে গেছে। এখন আমরা এটা কি করব, এই জিনিসটা এই জায়গায় নিয়ে আসবো, তাই না? তো দেখেন এটা সবার নিচে পড়ে যেতেছে। তো আমরা কি করব, নিচে রেখে দিলাম, কন্ট্রোল শিফট
এবং এই যে ফার্স্ট ব্র্যাকেট যদি আমরা ক্লিক করি তাহলে উপরে চলে আসবে। তো উপরে নিয়ে চলে আসলাম, এই যে উপরে নিয়ে আসলাম, এটা এখানে রেখে দিলাম। আর উমরা লেখাটা আপনারা কিভাবে করবেন সেটার বিস্তারিত আলোচনা এইভাবে, মূলত লেখার পরে লেখাটা ভাঙার পরে যেভাবে বের করলাম মোটামুটি এরকমভাবে এটা বের করা হয়েছে। তারপরে আমি যেহেতু এই ভিডিওটা অনেক লম্বা হবে, আপনারা ধৈর্য সহকারে দেখলে অনেক কিছু দেখতে পারবেন। তবে এই জিনিসটা অতটা গুরুত্বপূর্ণ না, এই যে এই জিনিসটা আমি কিভাবে সাজাইছি এটা দেখাবো আপনাদেরকে। এগুলো সব কিছু তৈরি করাই আছে, এগুলো শুধু নিয়ে আসা লাগাই দিব এখানে। আর ওই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে তৈরি করতে হবে। এটা উপরে নিয়ে আসবো, এটা উপরে নিয়ে আসলাম। এটা একটা জিনিস দেখেন, এই যে এটা এরকম করা আছে তাই না, এটা যদি নর্মালে দিয়ে দিই আমি, এটা নর্মালে আছে, তো এটা নর্মালে দেখাইতেছে। এটা যখন বাহির থেকে আপনি নিয়ে আসবেন, ওই যে আপনি ফ্রি পিক থেকে এগুলো পাওয়া যাবেন, এই যে এগুলো স্বাভাবিক ছোটোগুলা, এই যে ছোটো ছোটো এগুলা ডাউনলোড করে এগুলা নিয়ে আসতে হয়। তো এগুলো নিয়ে আসার পরে যদি এখান থেকে ব্ল্যান্ড করে দেন, এই ব্ল্যান্ডিং অপশনে যাওয়ার পরে যদি এখানে ট্রান্সপারেন্সি স্ক্রিন মুড করে দেন অথবা ওভারলে করে দেন, তাহলে এগুলো দেখা যেতেছে এই যে এরকম সুন্দর শেপে নিয়ে নেয়। তো আমি মোটামুটি এইভাবে নিলাম। এখন এই জিনিসটা কিভাবে করছি দেখেন, এটা একদম সিম্পল একটা বিষয়। পেন টুল নিছি, নেওয়ার পরে পেন টুল দিয়ে করা যাইতে পারে, মানে পেন টুল দিয়ে একটু সহজ হয় সরাসরিভাবে এরকম। কিন্তু আপনি যদি পেন টুল ছাড়া করেন তাহলে স্মুথ হবে, মানে অনেক সুন্দর হবে আর কি। তো আমি এখান থেকে এর কোণা থেকে ধরে ওর কোণা পর্যন্ত একটা ইয়ে নিয়ে নিব, ওই যে শেপ নিয়ে নিলাম, একটু উপরে দিব, এতটুকু শেপ নিলাম। এখন আমি কি করব, এই যে ডাইরেক্ট সিলেকশন টুল ধরবো, টুল ধরার পরে এটা ক্লিক করব। আজান দিতেছে, আমরা একটু পরে ক্লাসে আসতেছি। তো চলে আসলাম আবার ক্লাসে। তো রাইট বাটনে এই যে ডাইরেক্ট সিলেকশন টুল নিব, নেওয়ার পরে এখানে একটা ক্লিক করে নেব, শুধু একটাতে, দেখতে পাচ্ছেন একটা শুধু সিলেক্ট হয়েছে। এখন আমরা শিফট প্রেস করে রাইট আরও কি এখানে ক্লিক করব, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, ব্যাস 10টা। চাইলে আরও 2টা দিতে পারি, 11 12 আর একটু দিতে পারি, 13 14 15, হ্যাঁ 15টা দিলাম। তাহলে এখানেও 15টা দিয়ে দিব এইদিকে। এবার 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, এই একদম মোটামুটি সব দিকে সমান আছে, ঠিক আছে। এখন এটা কি করব আমরা, এই যে এই শেপটা কাজ করব, যে এটা কি সুন্দর করে করা হয়েছে এটা করব। এটা করতে গেলে আমরা কি করতে পারি, এইখানে আমরা যাব গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্টে যাওয়ার পরে দেখেন একই অবস্থা, খালি এটা দেওয়াই থাকে। এখানে এক পাশে ব্ল্যাক নিচে, এ পাশে সাদা নিচে, আর সাদাটা এখান থেকে অপোসিটি যেটা দেখতেছি অপোসিটি, এটা 0 করে দেবো, 0, এই 0 করে দিলাম। এখন আমরা এইখান থেকে গ্রেডিয়েন্টটা নিয়ে আসবো, নিয়ে আসার পরে খালি এই দিক থেকে যদি দিয়ে দিই অথবা উল্টা দিক থেকে, এই মোটামুটি আমাদের হয়ে গেছে, কাজ শেষ, ঠিক আছে। এখন আমরা এটা নিচে নামাই দিতে পারি, এই পুরোটা ধরে নিচে নামাই দিতে পারি, অথবা গ্রেডিয়েন্টটা আর একটু সুন্দর করে নিচে নামাইতে পারি গ্রেডিয়েন্টটা, এই ব্যাস এতটুকু। এখন দেখেন তো এরকম হয়েছে কি না। এখন এটা চতুর্দিকে ছড়ানো আছে, কিন্তু এটার মতো না। তো এটার মতন করার জন্য আরেকটু চেষ্টা করেন, তাইলে হয়ে যাবে। আরও 5টা দিয়ে দেন, 1 2 3 4 5, 1 2 3 4 5। তো এটা হয়ে গেল। এই যে কোণা মিলে নাই, কোণা যদি না মিলে তাহলে এই কোণাটা ধরলেন, ধরার পরে এখানে শুধু একটা কোণা, সব কোণা না, শুধু একটাই কোণা বাইরে সিলেক্ট করলে একটা কোণা, শুধু একটা কোণা সিলেক্ট করার পরে এরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে, এই ব্যাস এই কোণাটা মিলে নাই, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এইভাবে করে দিলেন, এই হয়ে গেছে, আমাদের কাজ হয়ে গিয়েছে। এবার আমরা কি করব, এই যে এই মানুষটা আমরা কোথায় পেলাম, আর এই মানুষের ছায়া বা কীভাবে তৈরি করলাম। এই মানুষটা হলো আমরা ওই ফ্রি পিক থেকে পাইছি। যদি এখান থেকে ফ্রি পিকে যান, ফ্রি পিকে যা যদি লেখেন যে হাজি, হ্যাঁ
তাহলে দেখেন এই যে হাজি সাহেবদের ইয়া পাওয়া যেতেছে, যে কার্টুন পাওয়া যেতেছে। মূলত এইখান থেকে আমরা একটা ডাউনলোড করে নিব। ডাউনলোড করার পরে এইখান থেকে যে মানুষটা অটোমেটিক এই মানুষটাকে পাওয়া যাবে, এই যে এইভাবে এটার মতো। এইখানে যেমন পাওয়া গেছে, ডিলিট করে দিই। এই যে এইখানে যেমন আলাদা আলাদা করে পাওয়া যাইতেছে, ঠিক ওইভাবে মানুষটাকে পাওয়া যাবে। তো আমরা এটা আমাদের দরকার নেই, তো আমরা মানুষটাকে নিয়ে আসি আপাতত। এই মানুষটাকে আমরা কপি করে নিয়ে আসলাম, কাট করে নিব, এটা এইখানে পেস্ট করে দেবো। তো এই যে ছায়াগুলো কীভাবে তৈরি করলাম দেখেন, এটা আমরা গ্রুপ আছে আনগ্রুপ করি, এটা ডুপ্লিকেট করি। এটা ডুপ্লিকেট করার পরে দেখেন এটা কি করব, এটা ডাইরেক্ট ইউনাইট করে নেব। এই যে ইউনাইট হয়ে গেছে। এখন যদি আমরা এই যে এটা আছে না, এখান থেকে আই ড্রপটা নিয়ে যদি শুধু ডাইরেক্ট এখানে মেরে দিই, এটা হয়ে গেছে। এখন খালি এটা একটু উপর থেকে নিচ পর্যন্ত এইভাবে দিয়ে দিতে হবে, ব্যাস হয়ে গেল। আর এটার অপাসিটিটা কমাই দিবেন। এটার অপাসিটিটা যদি কমাই দেই, একটু উপরে, ঠিক আছে, এতটুকু এতটুকু। আর এটার যদি অপাসিটি আমরা কমাই দিই, এখানে অপাসিটি দেখতে পেয়েছেন, এখানে অপাসিটি কত কমাবো, এখানে 40 করে দিই। তো দেখেন এই যে এদের মতন হয়ে গেছে। হ্যাঁ, আর একটু কমানো যেতে পারে। এখানে অপাসিটি আর একটু কমায় কতটুকু নেওয়া যেতে পারে, অপাসিটি 30 অথবা 50। তো দেখেন এদের মতন হয়ে গেছে। হ্যাঁ, এখানে একটা নিছি আর এখানে একটা নিয়ে নিছি, ব্যাস এই হয়ে গেছে কাজ। এটা ছায়া তৈরি হয়ে গেছে, ঠিক আছে। তো এটা আর করলাম না, আমরা এগুলা সব এই দুইটা ডিলিট করে দিই। আর এই দুইটা আমরা গ্রুপ করে নিই, গ্রুপ করে নিলাম এবং এখানে বসাই দিব। এই যে এখানে বসাই দিলাম। এখন দেখেন এটার পায়ের নিচে ছোট্ট করে একটা জিনিস থাকবে, এই যে এই জিনিসটা, যেমন এটা পায়ের কাছে দিলে এটা ভালো দেখা যাবে। তো এই জিনিসটা কিভাবে তৈরি করব, এই জিনিসটা ঠিক একইভাবে আমরা তৈরি করব। এখান থেকে ইলিপস টুল নেব। ইলিপস টুল নেওয়ার পরে স্বাভাবিকভাবে ইলিপস টুলটা নিলাম, এই যে এরকম করলাম। তো এটা এই যে এটা সিলেক্ট থাকার কারণে এরকম দেখাইতেছে, এই যে এটা এরকম থাকবে। আমরা এইটা গ্রেডিয়েন্টে যাব, গ্রেডিয়েন্টে যাওয়ার পরে এই যে মাঝখানে দেখতে পেয়েছেন, এটার নাম হচ্ছে, এই যে আমরা এটা দিয়ে দেব, শুধু উল্টা পাশে করে দেব, এটা এই পাশে করে দেব, এটা এই পাশে করে দিলাম, বাস আমাদের এতটুকুই কাজ, বাকি আর কাজ করা লাগবে না। তো এটা এবার কি করব, এটা এখানে ছোট্ট করে চিকন করে দিয়ে দিব। আর একটু এখানে চাইলে করে নিতে পারি, যেহেতু কালো এটা আমাদের দরকার। এই যে কালো এইভাবে সরায় আপনি আপনার মন মতন করে নিতে পারেন। তারপরে কি করব, এটা পুরোটাই দরকার আমাদের। পুরোটাই দরকার। এখন এটার অপাসিটিটা কমাই দিতে পারি, এটার অপাসিটি কমাই দিব। এটা সিলেক্ট করব, এটার অপাসিটিটা কমাই দিব হলো 50। এখন এটা তো এর পায়ের উপরে আছে, এখন এটা নিচে ক্লিক করব, কন্ট্রোল প্লাস সেকেন্ড ব্র্যাকেটটা ক্লিক করব, নিচে চলে গেল। হ্যাঁ, এখন এভাবে রেখে দিতে পারি, এইভাবে কাজটা করে নিতে পারেন। এই যে কত সুন্দর কাজ মিলে গেছে। এখন কি করব, যে এই জিনিসটা কোথায় পাইছি আমরা, এই টপ জিনিসটা কোথায় পাইছি। এখন এই টপ জিনিসটা যদি আমরা পাইতে চাই, এটা লেভেল লিখলে চলে আসে অনেক সময়, অথবা সার্টিফিকেট লেভেল লিখলেও চলে আসে, অথবা সার্টিফিকেট লোগো লিখলেও চলে আসে। সার্টিফিকেট লোগো লিখলে এগুলো অসংখ্য চলে আসে। টপ সিক্রেট বলেন,
যাবতীয় এই যে এইগুলোর মধ্যে পাওয়া যায়। আমি এই যে দেখেন এই জিনিসটাই আমি এখান থেকে সরাসরিভাবে এখান থেকে ডাউনলোড করে আমি নিয়ে নিছি এই পেজটা, দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমরা এটা নিয়ে নিছি এবং এর নিচে যেটা দিছি এটা হলো এর নিচে যে এই জিনিসটা দেওয়া হয়েছে স্বাভাবিকভাবে এটা ব্লেন্ড করে দেওয়া হয়েছে। এর নিচে এটা দেওয়া হয়েছিল, আগে থেকে দেওয়া ছিল, বাস এটা কি করছে, এটা গ্রুপ করে রাখছি। এখন আমরা কি করব, এটাকে এটা নিয়ে চলে যাব, এখানে আমরা এটা বসাই দিলাম। তারপর আর কি কি কাজ করা লাগবে, এই জিনিসটার কাজ করবো এবার আমরা। তো এই রমজানের কাজটা আমরা কীভাবে করছি আমি আপনাদেরকে ছোটোভাবে দেখাই। যে এই জিনিসটা হলো মূলত ফ্রি পিক থেকেই নেওয়া। ফ্রি পিক থেকে রমজান হিসাবে সার্চ করা হয়েছে। যেমন এখানে রমাদান লিখি, রামাদান লিখে সার্চ করছি, তারপরে এই যে এগুলো আসছে, এই যে এগুলা এখান থেকে নিয়ে এটা মাস্ক করছি। মাস্ক করার পরে ওই শেপে আমরা নিয়ে আসছি। তো আমরা এটা মাস্ক করার পরে এই শেপে নিয়ে আসছি। তারপরে এটা আমরা কোথায় পাইছি, এটাও পাইছি হলো আপনার এটা পাইছি হলো পিএনজি ট্রিতে। আমি আপনাদেরকে দেখাই, যদি পিএনজি ট্রির মধ্যে সার্চ করি, পিএনজি ট্রির মধ্যে যদি লিখি এখানে রমাদান, এগুলো যদি লিখি তাহলে অসংখ্য এগুলা জিনিস চলে আসে। তারপরে স্পেশাল অফার, আমি মূলত সার্চ করছিলাম এইভাবে যে নতুন একটা ট্যাব নিই, লিখছিলাম যে রমজানের অফার লিখছিলাম বাংলাতে। রমজানের অফার, পিএনজি যদি এখানে লিখে দিই পিএনজি, তাহলে দেখেন এই যে অসংখ্য রমজানের অফার, এই যে দেখতে পেরেছেন এগুলো অসংখ্য জিনিস চলে আসে। এই যেমন রমজানের অফার, এগুলোর মধ্যে ঢুকে গেলে অনেকগুলো পাওয়া যায়, পিএনজি ট্রি এর মধ্যে এগুলো পাওয়া যায়। যেমন এগুলো সব পিএনজি ট্রি দেখতে পেতেছেন, পিএনজি ট্রির মধ্যে এগুলো ঢুকলে এগুলো সার্চ করলে এগুলো পাওয়া যায়। রমজানের স্পেশাল অফার, এই যে দেখেন এই জিনিসটা কিন্তু আমি এটা পিন্টারেস্টে পাওয়া গেছে। যাই হোক, এটা পিন্টারেস্ট থেকে আমি নিয়ে আসছি, নিয়ে আসার পরে এটা কাজ করছি। তো এটা এইভাবে কাজ করা হয়েছে। এখন এটার নিচে একটু গোল শেপগুলো দিয়ে দিছি, এটা দিয়ে ইলিপস টুল দিয়ে একই রকমভাবে করে দিছি। এখানে 30% ছাড় লেখা ছিল। আর এই যে এইগুলা জিনিস আমি কোথা থেকে নিলাম, এই যে এইগুলা আলো, এই আলোগুলো মূলত দেখেন আমি নিয়ে আসি এখানে প্লেসে যাব, প্লেস থেকে হয়তো আসবে না, আমি এইখানে যাই। এই যে এই জিনিসটা, এই যে এটা আলো, এটা আমি এখানে ওপেন করব। ওপেন করার পর এখান থেকে ডাইরেক্ট কপি করার পরে ইলাস্ট্রেটরে নিয়ে আসি। আমি যদি এখন ইলাস্ট্রেটরে পেস্ট করি, এই যে দেখেন এটা স্বাভাবিকভাবে ব্ল্যাক আছে। হ্যাঁ, তো এটাকে কি করছি, এটাকে আমি স্ক্রিন করে দিছি। দেখেন এখানে আমি যাব ব্ল্যান্ডে যাওয়ার পর নর্মাল থেকে স্ক্রিন করে দিছি। এই যে দেখেন এটা মোটা আলো হয়ে গেছে, এটার মতো হয়ে গেছে। তো এই জিনিসটা মূলত করা হয়েছে যে দুই জায়গায় দুই পাশে দুইটা দিয়ে দিছি। তারপরে এটা সুন্দর করে এখানে মাঝখানে সাজাইছি, এইভাবে এটা গ্রুপ করে দিছি, এটা গ্রুপ করে রাখছি। এখন কাজ হলো যে এই কাজটা আপনাদেরকে দেখা, এখন হলো এই যে এটার কাজ। এই জিনিসটা কিভাবে করছি আমরা, এই জিনিসটা করছি কিভাবে, তো এই জিনিসটার কাজ চলেন এবার আপনাদেরকে দেখাই। তো এই যে এখানে দুইটা এই যেটা জিনিসই আমি নিয়ে যাই আপনাদের কাছে, এইখানেই দেখাবো আপনাদেরকে। এখানে রাখলাম। এই যে এই জিনিসটা কোথায় পাবেন, এটার নাম হচ্ছে টেক্সচার। আপনি যদি এখানে সার্চ করেন টেক্সচার, এখানে যদি বাংলাতে লিখে সার্চ করেন টেক্সচার, তাহলে অসংখ্য ছবি পাওয়া যায়। এই যে দেখেন এই টেক্সচারগুলো পাওয়া যাইতেছে।
যেমন এটার মধ্যে ঢুকে গেলাম, এই যে অসংখ্য টেক্সচার পাওয়া যেতেছে, এই যে এই টেক্সচারগুলো পাওয়া যেতেছে এখানে। তো আমার পছন্দ মতন আমি একটা টেক্সচার নিয়ে নিছি এখান থেকে, এখানে সরাসরি ক্লিক করছি, এখানে রাইট বাটন ক্লিক করার পরে কপি করে নিছি ইমেজ, কপি করে নিয়ে এসে এখানে কন্ট্রোল ভি দিছি। তো এইটা আমি এই টেক্সচারটা নিয়ে আসছি। এই জিনিসটা করছি কীভাবে দেখেন, এই জিনিসটা করছি কীভাবে, সর্বপ্রথম এই জিনিসটা কীভাবে করলাম, আমাদের সর্বপ্রথম করতে হবে এই জিনিসটা। তো এইখান থেকে রেক্টাঙ্গুল টুল নিছি, রেক্টাঙ্গুল টুল নিয়ে এইভাবে একটা শেপ আঁকাইছি। আর এর রঙটা মনে করেন সলিড কালার, এর রঙটা দিছি হলো যে দেখেন এই গ্রেডিয়েন্ট থেকে এইভাবে, হ্যাঁ, দুই পাশে দুটা লাল, এটা একটু ডার্ক লাল আর এটা একটু লাইট লাল দিছি। হ্যাঁ, এই লালের কালারটা এখান থেকে চেঞ্জ করা যায়, এখান থেকে ডার্ক করা যায়, এখান থেকে ডার্ক করা যায়, এখান থেকে লাইট করা যায়। তো লাইট করে দিছি, দেওয়ার পরে যে চতুর্দিকে যে লাল গোলগুলো আছে এগুলো আমি গোল করে দিছি, ব্যাস কাজ শেষ হয়ে গেছে। সিম্পল একটা বিষয়, আহামরি কিছুই নাই এখানে। তারপরে এটা আমি একটা কপি করছি। তো এটা কপি করছি কিভাবে, এইখানে কপি করলাম, কপি করার পরে আবার ওখানে ফন্টে পেস্ট করার জন্য কন্ট্রোল এফ দিয়ে দিছি, ওর উপরেই কিন্তু পেস্ট হয়েছে, দেখেন এই যে ওর উপরেই পেস্ট হয়েছে, ঠিক আছে। তো তারপরে কি করছি, এই জিনিসটা আমি মাঝখানে নিয়ে এসে রেখে দিছি, এই যে এইভাবে মাঝখানে নিয়ে এসে রাখছি। রাখার পরে এইটা উপরে একটা আছে, তলে একটা কিন্তু আছে, আর উপরেটা ধরলাম আমি, তারপরে এইটা ধরলাম, দুইটা সিলেক্ট করার পরে শিফট প্রেস করে ধরছি এটা, তারপরে শিফট, তারপরে এইটা শিফট কিন্তু এখনও ছাড়িনি, এখন ছেড়ে দিলাম। তারপরে এই যে মেক ক্লিপিং মাস্ক, ক্লিপিং হয়ে গেছে দেখেন, এই যে ঠিক আছে, ক্লিপিং মাস্ক হয়ে গেছে। এখন আমি কি করছি, এটাকে আমি ওভারলে করে দিছি। এখানে যাব, এই যে দেখেন এখানে ট্রান্সপারেন্সি একটা অপশন আছে, এখানে যদি ট্রান্সপারেন্সি না পান তাহলে উইন্ডোজে গেলে ট্রান্সপারেন্সি পাবেন, হ্যাঁ এখানে দেয়া আছে, এই যে ট্রান্সপারেন্সি, এখানে যদি ক্লিক করে তাহলে এই যে এটা আসতেছে। এখান থেকে আমি এটা সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পরে এটা কী করবো, ওভারলে দিয়ে দেবো। এই যে ওভারলে দিয়ে দিছি, দেখেন ওভারলে কাজ হয়ে গেছে, এই যে ওভারলে হয়ে গেছে। ওভারলে দেওয়ার কারণে এই জিনিসটা চলে আসছে, ব্যাস সিম্পল, এটা হয়ে গেছে আমাদের এই যে একই রকম দেখেন, ঠিক আছে। তো এই জিনিসটা আমরা কি করছি, এটা কপি করছি, কপি করে এই জায়গায় নিয়ে যাব, এই জায়গায় নিয়ে গেলাম, পেস্ট করে দিলাম, এই যে দেখেন এখানে। এখন এটা তো উপরে আছে, এটা সবার নিচে দিয়ে দিই, এই যে সবার নিচে দিয়ে দিলাম। এখন এই লেখাটা লিখছি, এই দেখেন এই লেখাটা আমি এইভাবে লিখছি, মাঝখানে একটু ফাঁকা রাখছি, এই জিনিসটা দিব বইলে, কারণ একটার মধ্যেই লিখছি, মাঝখানে একটু ফাঁকা রাখছি, আপনি আপনার নিজের মতনও করে নিতে পারেন, কোনো অসুবিধা নাই। আর এটা করছি হলো যে এইটার দেখেন এটার খালি ইয়াটা চেঞ্জ করে দিছি, আর ফন্টটা চেঞ্জ করে দিছি। আর ফন্টটা হচ্ছে এই যে দেখেন এখানে দেয়া আছে হেডলাইন বাংলা রেগুলার, এটা কিন্তু এখন ভাইরাল একটা ফন্ট, এটা সবাই মানে সবাই পছন্দ করে, এটা প্রত্যেকটা থাম্বনেইলে এটা দেওয়া থাকে। তো এটার কি করছি, এটার শুধুমাত্র স্টকটা বাড়াই দিছি, কালো করে দিছি স্টক, ব্যাস হয়ে গেছে। এখন আমার আর কি করছি এখানে চলেন দেখি। এই যে এখানে দেখেন একটা কীরকম যেন একটা লাইট দিছে, তারপরে এই যে লাইটটা দিছে, এগুলো সব কিন্তু লাইট দেওয়া, দুই পাশে লাইট দেওয়া। তো এই জিনিসটাই এখন আপনারা দেখেন এই যে এটা লাইট করা আছে। তো এই জিনিসটা ছোট করছি, ছোট করে এখানে একটা দিয়ে দিছি, আর একটু ছোট করে দিছি, আর এটা নিয়ে এইখানে একটা দিয়ে দিছি, বাস সিম্পল, একদম সাধারণ। আর এটা কি করছি, এখানে নিয়ে এটা লম্বা করে দিছি দুই সাইড দিয়ে, ব্যাস এতটুকু করে দিছি, এটা দেখতে সুন্দর লাগতেছে। এটা এই জায়গায় খারাপ লাগতেছে, কিন্তু আমি দেখেন এটা যদি আমি গ্রুপ করে ওই জায়গায় নিয়ে যাই তাহলে দেখতে ভালো লাগবে। এটা আমি কাট করে নিই, এইখানে নিয়ে যাই, এইখানে ছেড়ে দিলাম, এই যে এখন যদি আমি এইখানে বসাই তো দেখেন আবার সুন্দর লাগবে। এই যে এটা বাইরে চলে গেছে, তাই না? তো এটা আমরা শুধু ছোট করে দিব, এটা শুধু ছোট করে দিব, এই দেখেন, এবার দেখেন তো সুন্দর দেখা যায় কিনা। এটা একটা কপি করে নিব, কপি করে নিলাম, কপি করে এই জায়গায় একটা বসে দেবো ছোট করে। এটা এখন কালো দেখা যাইতেছে, এটা আমি লেয়ারের মধ্যে ঢুকে কাজ করতেছি, লেয়ারের মধ্যে গ্রুপের মধ্যে ঢুকে কাজ করতেছি। এখন দেখেন এই যে সুন্দর লাগতেছে, ঠিক আছে।
এই যে এই কাজগুলো এইভাবেই মূলত করা হয়েছে। এখন এটা দেখি কিভাবে করা হয়েছে। এটা আর একটু ভিতরে ছিল, তো এটা গ্রুপ আনগ্রুপ করব দিয়ে এখানে আমি মনের মতন আমার যতটুকু মাধুরী মিশানো যায় মাধুরী মিশায় কাজ করব। এটাকে গ্রুপের মধ্যে ঢুকে গেলাম, গ্রুপের মধ্যে ঢুকলাম। এটা সরাসরি এটা দুটো একসাথে সিলেক্ট করে নেব, শুধু এই দুটো সিলেক্ট করলাম। একটু উপরে উঠাই দেব। হ্যাঁ ব্যাস, এতটুকু করে নিলাম। এটা একটু উপরে উঠাই দিই। এগুলো আগে সবার উপরে উঠাই রাখে। এটা নিচে নিয়ে চলে যাই, শুধুমাত্র এটা নিচে নিয়ে চলে যাব। এটা যেহেতু গ্রুপ করা আছে, এটা আনগ্রুপ করে দেই। এটা আনগ্রুপ করলে এটা শুধু নিচে নিয়ে যাবে, শুধু এটা নিচে নিয়ে যাব। এটা নিচে নিয়ে গেলাম, তারপরে এই যে এগুলা উপরেই থাকবে, এখন সুন্দর দেখাবে। এটা একটু এর ভিতরে রাখি, এটা ঠিক আছে। এখন মোটামুটি আমাদের কাজ শেষ। আর এই কাজটা একদম খুবই সাধারণ। আমি একটা লেখা লিখে নিছি, লেখার নিচে সুন্দর করে অপাসিটি ক্লিপিং এই যে কি বলে যে অফসাইড পাথ দিয়ে দিছি অবজেক্ট থেকে, ব্যাস ওটা হয়ে গেছে। এখন এটা আমি কপি করে নিয়ে এসে লাগাই দিব এখানে, এই যে এখানে রেখে দিলাম। আর এগুলার কাজ তো মোটামুটি করা হয়তো জানবেন, এগুলার কাজ কোনো ব্যাপার না। এই যে এগুলার কাজটা হলো সমস্যা। যেমন এটা কীভাবে করছি, এগুলো হলো মূলত ব্রাশ টুল, মানে ব্রাশ স্ট্রোক। এই ব্রাশ স্ট্রোকের মধ্যে এটা আমরা কাজ করছি। কীভাবে করছি চলেন আপনাদেরকে আমি দেখাই দিছি। এটা এখানে রাখলাম। আমি ব্রাশ স্ট্রোক লিখে সার্চ করব হলো এইখানে ব্রাশ স্ট্রোক, ব্রাশ স্ট্রোক, এই যে ব্রাশ স্ট্রোক। এখানে যদি ক্লিক করি তাহলে অসংখ্য পেয়ে যাবেন। হ্যাঁ, অসংখ্য পেয়ে যাবেন। যেমন এই যে এটা আমি এটা নিয়ে নিছি, এটা নেওয়ার পরে আমি এখান থেকে সরাসরি কপি করছি, কপি করে ইলাস্ট্রেটর নিয়ে আসছি। নিয়ে আসার পরে এখানে পেস্ট করে দিছি, দেখেন এটা পেস্ট হয়ে গেছে। তো এটাকে কি করছি, এইখান থেকে ডাইরেক্ট ইমেজ ট্র্যাক করে দিছি। এখন এটা ডাইরেক্ট ইমেজ ট্র্যাক করলে এরকম খারাপ দেখা যেতেছে। তো আমি কি করছি, এখান থেকে একদম হাই ফিডেলিটি দিয়ে এরকম করে দেওয়া যেতে পারে। এই যে হাই ফিডেলিটি দিয়ে করে দিছি। এখন আমি কি করব, এটা ইউনাইট করে নিব এক্সপ্যান্ড করার পরে। এক্সপ্যান্ড করলাম, তারপরে আনগ্রুপ করার পরে যে এগুলো সরাই ফেলবো, এটা সরাই ফেলছি। এখন বাদ বাকি যেগুলো আছে এগুলো সরাসরি ইউনাইট করে নেব। এই ইউনাইট করে ফেলছি, এই যে এখন দেখেন। আর এটার কালারটা যদি আমি ব্ল্যাক কালার করে দিই তাহলে দেখতে পাবেন এই যে এটার মধ্যে মূলত এই কাজগুলো করা হয়েছে। এটা একটু সোজা করে দিছি, এটাই ধরে সোজা করছি যতটুকু সোজা করা যায়। এখন আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে কাজগুলো করা হয়েছে। এখন তারপরের কাজগুলো হলো এই যে এগুলা সব এই ব্রাশ স্ট্রোকের কাজ। এখান থেকে সরাসরিভাবে এই যে এভাবে লম্বা করে নিছি, লম্বা করার পরে এভাবে সোজা করে এগুলা কাজগুলো করছি আমি। ঠিক আছে, খালি রং এখান থেকে যদি আপনি রং চেঞ্জ করেন তাহলে রং চেঞ্জ হতে থাকবে। এটার উপরে এই লেখাগুলো বসাই দিছি। তো আমি এটা ডিলিট করে দিলাম, যেহেতু এখানে আছে, এখান থেকে নিয়ে কাজ করব। তো দেখেন এখানে আমি অলরেডি লিখে রাখছি। লেখার ব্যাপারটা তো এগুলো আপনাদেরকে অবশ্যই বোঝাতে হবে না। তো এগুলা সুন্দর করে নিয়ে যেয়ে ওখানে বসাই দিব। তো এই যে দেখেন এখানে বসাই দিলাম। তারপরে এই যে
যাওয়া আসার ডেটটা লেখা আছে, এই ডেটটা নিয়ে যাব। আরেকটা কাজ বাকি আছে যেটা আপনাদেরকে দেখাবো, এই কাজটা বাকি আছে। তো এটা তো ওটা নিচে পড়ে গেছে তাই না, তো এটা আমরা নিচে নিচে দিয়ে দিব। এখানে যদি কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট ক্লিক করতে থাকি আস্তে আস্তে নিচে চলে যাবে, নিচে চলে গেছে। এখন এটা আসলে বেশি খারাপ দেখা যেতেছে, তো এটা আমরা একটু চিকন করে দিতে পারি এবং উপরে দিয়ে দিতে পারি। উপরে দিয়ে দিলাম, হ্যাঁ, খারাপ দেখা যাবে না। এবার এইভাবে রাখলাম। তারপরের কাজ আমরা এই যে এটার কাজ করব। এটা কিভাবে করলাম, এই শেপটা একদম সহজ, আপনাদেরকে আমি দেখাই। এখানে পেস্ট করে দিলাম, এখানে একদম সহজ কাজ এটা। এইভাবে একটা সর্বপ্রথম নিয়ে নিছি রেক্ট্যাঙ্গল, তারপরে এটা শুধুমাত্র গোল করে দিছি, অল্প একটু গোল করছি, এই গোল করলাম, ঠিক আছে। তো এই গোলটা যদি আমরা পরে করি তাহলে আরও ভালো হবে, আমরা এটা করে দিলাম। গোল আপাতত রাখলাম না, এটা ডুপ্লিকেট করব, কন্ট্রোল এফ, কপি করে ফন্টে পেস্ট করে দিলাম। এটার কালারটা চেঞ্জ করে দিব, সাদা কালার করে দিই, আপনারা তাহলে দেখতে পাবেন, বুঝতে পারবেন। এই যে এতটুকু নিয়ে রেখে দিলাম, হ্যাঁ, এই যে এতটুকু রাখলাম। এখন আমরা কি করব, এই দুইটাই সিলেক্ট করব। সিলেক্ট করার পরে গোলগুলা একটু ক্লিক করে দেবো, একসাথে গোল হবে। যেমন এইটা, এইটা এবং এইটা দুইটাই যদি আমরা ক্লিক করি, এই যে দেখেন গোল হয়ে গেল, একসাথে গোল হইতেছে। কন্ট্রোল ক্লিক করে একসাথে গোল করতেছি আমরা, তো দুটো একসাথে গোল করে নিলাম। তারপরে এটা কিভাবে করা হয়েছে, এইটা মূলত এখানে কপি করে ফন্টে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এটা একটু খালি বাড়াই দিব, এইদিকে একটু বড় করে দিব, জায়গা থেকে একটু বড় করে নিলাম। এবার কি করছি, এই যে এই দুইটা আছে যেটা, এটা সবগুলার এখন গোল আপাতত রাখবো না, আগে এই যে ডাইরেক্ট সিলেকশন টুল নেব, এইটা এবং এইটা দুটা চাপাই দিব। ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে এটা একটু নিচে নামাই দিলাম, এটা একটু নিচে নামাই দিব, উপরে উঠাই দেবো, ব্যাস। এই দুইটা একসাথে ধরে একটু এদিকে নিয়ে আসতে পারি, এই তো এইদিকে নিয়ে আসলাম। এবার এটাকে গোল করে দেব। এটা যদি আমরা গোল করে দিই, দেখুন গোল হয়ে গেল। হ্যাঁ, এখন আমরা কি করব, এটার লাল কালার দিয়ে দিই। তারপরে কি করব, এটাকে এই যে বাহির দিয়ে যেটা দেয়া আছে, এটা হলো অফসেট পাথ দিয়ে দিছি। অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, এই যে অফসেট পাথ দিয়ে দিছি। এটার অফসেট পাথ তার কালারটা চেঞ্জ করে দিতে পারবো। সরাসরি যদি আমরা কালারটা চেঞ্জ করে দিই, এখান থেকে এটার কালার নিয়ে নিই, এই দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এর উপর আমরা লিখে দিচ্ছি। আর এই বিমানটা কোত্থেকে নিয়ে আসছি, এই বিমানটা ঠিক ওইভাবে আপনারা পাবেন। এখানে যদি ফ্রি পিকে যান, ফ্রি পিকে লিখে যদি সার্চ করেন, বিমান লিখে যদি সার্চ করেন, তো দেখেন অসংখ্য অহরহ বিমান পেয়ে যাবেন এখানে। এই যে যেমন এগুলো বিমান পেয়ে যেতেছেন, তো এই বিমানগুলো এখান থেকে নিয়ে আপনি কাজ করতে পারেন। তো মোটামুটি কাজ আমাদের শেষের দিকে, এটা আমরা এখানে রেখে দিব। আমাদের এই জিনিসটা অনেক বড় হয়ে গেছে, তো আমরা এটা ছোট করে নিই। এগুলো সব কিছু আটকায় রাখবে, যে কন্ট্রোল 2 দিয়ে আটকায় রাখলাম। এই দুইটা জিনিস ধরে আমরা এটা করি। এই যে এটা করে ফেললাম। হ্যাঁ, তারপরে এগুলা একদম সহজ। এই যে মাঝখানে যেগুলো নিয়ে আসছি, এগুলো ক্যালিগ্রাফি নিয়ে আসছি, আপনাদেরকে দেখাই এটা জিনিসটা কি আসলে। এটা কপি করে নিয়ে আসি, এই যেখানে পেস্ট করে দিলাম। এটার অপেসিটি কমায় রাখছি, 100% দিলে বুঝতে পারবেন যে এটা শুধুমাত্র একটা লেখা। এই লেখাটা আমরা পাইছি হলো ক্যালিগ্রাফি। এখানে যদি আমরা এখানে ইন্টারনেটে সার্চ করি, এখানে যদি সার্চ করি আরবি ক্যালিগ্রাফি, আরবি ক্যালিগ্রাফি, এই যে আরবি ক্যালিগ্রাফি যদি লিখে সার্চ করি, তাহলে অসংখ্য আরবি ক্যালিগ্রাফি পেয়ে যাবো। আমি যেহেতু ক্যালিগ্রাফি আমি দুরুদ শরীফ নিয়েছি ওইখানে, তো আমি যদি এখানে লিখি যে দুরুদ শরীফ যদি লিখি, আরবি ক্যালিগ্রাফি, এই যে দেখেন, হ্যাঁ
এই যে এই সমস্ত জিনিসগুলো এখান থেকে সরাসরি নিয়ে নিছি। সরাসরি নেওয়ার পরে তারপর আপনাদেরকে সিম্পলভাবে সাধারণভাবে এখন ওটা তো খুঁজে পাবো না কোথায় থেকে নিছি, ওইটা খুঁজে পাওয়া মুশকিল আসলে। তো আমরা কি করছি, এখান থেকে দেখেন যেটা ছবি, যেটা সাদা, এই ব্যাকগ্রাউন্ডে যে এরকম এগুলা না, যেগুলার ব্যাকগ্রাউন্ডটা সাদা যেমন ছবির মতো, এই যে দেখেন ব্যাকগ্রাউন্ডটা সাদা, এগুলা নিতে হবে। এগুলা নিলে আপনার কাজ করতে সুবিধা হবে। যেমন এই যে এটার ব্যাকগ্রাউন্ডটা সাদা, এখানে আমরা কপি করে নিলাম। নেওয়ার পরে আমরা এখানে যাব, তারপরে নতুন একটা ফাইল নিয়ে নিই। নতুন ফাইলে এটা আমরা পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে যে এখান থেকে এটা ধরবো, ধরার পরে এখান থেকে ইমেজ ট্র্যাকে দিয়ে দেবো। দেখেন ইমেজ ট্র্যাক হয়ে গেছে। এখন যদি এক্সপ্যান্ড করি, এক্সপ্যান্ড হয়ে গেছে। এখন যদি এখান থেকে ম্যাজিক টুলটা নিই, নিয়ে যদি শুধু এর উপরে ক্লিক করি, শুধু সাদা অংশগুলো সিলেক্ট হবে। ডিলিট করে দিলে সাদা অংশ সবগুলো ডিলিট হয়ে গেছে। এই দেখেন হয়ে গেছে। এখন যদি এটা আপনি কালার চেঞ্জ করেন তাহলে কালার চেঞ্জ করতে পারবেন। আর আমি এইভাবে কালার চেঞ্জ করে এই জিনিসটা নিয়েছি, নেওয়ার পরে এইখানে দিয়ে দিছি। আপনারা বুঝতে পারছেন। তারপরে এই জিনিসগুলো কোত্থেকে নিয়ে আসলাম, এই জিনিসগুলোও ফ্রি পিক থেকে নিয়ে আসছি। এটাও ফ্রি পিক থেকে নেওয়া, এটাও ফ্রি পিক থেকে নেওয়া, সবগুলো। আর বাদ বাকি এগুলো মডিফাই করা। এই যেগুলো নিজে হাতে বানানো, এগুলো নিজে হাতে বানানো অনেকগুলো। এই যে এগুলা ফ্রি পিকে পাওয়া যায়, আইকন লিখে সার্চ করলে পাওয়া যায়। আপনি যদি ফ্রি পিকে আইকন লেখেন, সোশ্যাল মিডিয়া আইকন, হ্যাঁ, সোশ্যাল মিডিয়া আইকন, সোশ্যাল মিডিয়া আইকন লিখলে দেখেন অসংখ্য সোশ্যাল মিডিয়া আইকন পাওয়া যায়, এইখানে পাওয়া যায়। তো আপনারা এখান থেকে ক্লিক করে নিয়ে নিতে পারেন। যেগুলো ফ্রি তো ভিক্টর দেওয়া আছে, এখান থেকে যদি ক্লিক করেন তাহলে এখান থেকে অসংখ্য এই যে এগুলা ফাইল পাওয়া যাবেন। তো এগুলো দেখতেও সুন্দর লাগে, নিজে হাতে বানাইলে যতটুকু সুন্দর লাগবে। এখানে ফ্রি দিয়ে রাখছে, অযথা সময় নষ্ট করার কী প্রয়োজন বলেন। এখানে আপনি পাওয়া যেতেছেন, এখান থেকে যদি আপনি পাওয়া যান তাহলে সময় কেন নষ্ট করবেন? আপনার নিজের বানানোর থেকে এখানে হাজার হাজার গুণে সুন্দর। এই জন্য ভাই সময় নষ্ট না করি। মানে কাজ জানলে, আপনি যদি কাজ জানা রাখেন, আপনার কাছে কোনো ব্যাপারই না। এই যে এগুলো বানানো আমার, কিন্তু বানানোর থেকে হাজার হাজার গুণে ওগুলো সুন্দর। এগুলো বানাইছিলাম অবসর সময় বসেছিলাম, চুপচাপ প্র্যাকটিস করছি, যে সময়গুলোতে এগুলো বানায় রাখছি, এই এতটুকুই। এখন যদি আমি পুরোটা এগুলো ধরে নিয়ে ওইখানে চলে যাই তাহলে কিন্তু আমাদের মোটামুটি দেখেন কাজটা হয়ে গেল। তো আমরা এটা কাট করে নিয়ে গেলাম, নিয়ে যদি এখানে আমরা এটা দিয়ে দিই, আমাদের মোটামুটি কাজ শেষ। একটু বড় তো সমস্যা নাই, আমাদের কাজ মোটামুটি শেষের পথে। তাহলে আমরা কি করব, এই যে এইটা এবং এইটা এখানে দিয়ে রাখি। এখানে লেখাগুলো আসে নাই, তো লেখা না আসলে কোনো অসুবিধা নেই, এই লেখাগুলো নিয়ে চলে আসবো এখান থেকে। হ্যাঁ, আপনাদেরকে দেখানোর জন্য এখানে কাটাকাটি করে রাখছি। তো আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন, অনেক কিছু শিখতে পেরেছেন। এখন আমরা চাইতেছি যে আরও কিছু নতুন ভিডিও দিব, যেগুলোতে আপনারা ইনশাআল্লাহ আরও অনেক কিছু শিখতে পারবেন। তো এইখানে আর কি কাজ করা আছে, মোটামুটি এইভাবে কাজগুলো করে নিতে হবে। তারপরে এক্সপোর্ট দেওয়ার সময় আপনি ফাইল অপশনে যাবেন, ফাইল অপশন থেকে এক্সপোর্ট আস, এখান থেকে আপনি যদি ছবিতে দিতে চান তাহলে ছবিতে, যদি পিএনজি সেভ করতে চান পিএনজি, অন্যান্য আপনার ফরম্যাটও সেভ করতে পারবেন। আর্টবোর্ড দিলে, আপনি যদি আর্টবোর্ড দেন তাহলে দেখেন এই আশেপাশে যেগুলো আছে এগুলা কি হবে না, এগুলা এক্সপোর্ট হবে না। আর যদি আর্টবোর্ড না দেন তাহলে এগুলো সহ এক্সপোর্ট হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে সামনের কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।